আয়ুর্বেদ মানে যেটা মানে সেটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা নয়। কারণ ভাবতে হবে আপনাকে যে আপনি যে আপনার ভালোবাসার ত্বকে যেটা ইউজ করছেন, আপনার ভালোবাসার হেয়ারে আপনি যেটা ইউজ করছেন, কিংবা আয়ুর্বেদ মনে করে আপনি পেট পরিষ্কারের জন্য যে ওষুধটা খাচ্ছেন সেটা আদৌ আয়ুর্বেদিক ফর্মুলেটেড তো, এটা ভাবার আছে। তা নাহলে পেট পরিষ্কার ওষুধ দেন তো অনেক কিছু নেশা হয়, যেমন ধরুন কেউ স্মোকিং করেন, কেউ অ্যালকোহল দেন, তার পেট পরিষ্কারের ওষুধেরও নেশা হয়, জানেন তো? এটারও নেশা। বয়স্ক মানুষরা একটা পেট পরিষ্কারের ওষুধ আছে যেটা না খেলে তারা থাকতে পারেন না, রাত্রে সেটা খাবেনই তারা, সেটা নাকি আয়ুর্বেদিক। আবার এমনও অনেক মানে সেটা না খেলে তার পেট পরিষ্কারই হবে না, ওষুধের উপর ডিপেন্ডেন্ট। কারুর গায়ে এমন কঠিন কোনো ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, চুলকুনি হয়েছে, এমন কোনো সমস্যা হয়েছে, তিনি জানেন যে মলমটা লাগালে এটা সারবে না, কিন্তু মলমটা লাগালে একটু উনি আরাম পান, ব্যাস তিনি এটাকে বেড সাইড টেবিলে রেখে দিয়েছেন এবং ইউজ করেন। তিনি ভাবেন না যে হ্যাঁ এই অসুখটাকে তো সারিয়ে ফেলতে পারি আমি। এটার জন্য প্রয়োজন প্রপার ডায়াগনোসিস, প্রপার কেয়ার, প্রপার ট্রিটমেন্ট। আর আমরা ভারতবর্ষের সেই বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, আমরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটাকে আমরা ডিএনএর মধ্যে করে ইনহেরিট করতে পেরেছি।